মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন, এটা কি ঢাক ঢোল পিটাইয়া উনি দুনিয়াতে আইছেন? ওই সময় কত আগে যুগ এই রকমের জন্ম তারিখ ফিক্সড করাটা বড় কঠিন ছিল। এই জন্য উনি কবে জন্মগ্রহণ করছেন, রবিউল আউয়াল মাস ঠিক আছে, সোমবার দিন তাও ঠিক আছে, এটার মধ্যে কারণ কনফিউশনও নাই, মতভেদও নাই, ইখতিলাফও নাই। কিন্তু তারিখটা রবিউল আউয়ালের কত তারিখ উনি জন্মগ্রহণ করছেন, কিন্তু আল্লাহ রাসূল যে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দুনিয়া থেকে চলে গেছেন, উনি নবী হয়ে গেছেন, বিশ্ব জয় হয়ে গেছেন, এটা তো বলার কথা কারণ নিঃসন্দেহে এটা বলার কথা না। সব ঠিক আছে, ওনার দুনিয়াতে 12ই রবিউল আউয়াল সোমবার দিন এই রবিউল আউয়াল মাসে, কিন্তু জন্মটা নিয়ে 8-10টা মতবাদ আছে। আর ওই সময় তো বোঝে নাই যে উনি নবী হবে, আর উনি নবুয়তি পাইছেন 40 বছর, 40 বছর আগের ঘটনা। একটা পরিষ্কার যে উনি আব্রাহা বাদশাহে হাতি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ভাঙতে আসছেন, এইটার যে বড় একটা ঘটনা হইলে মানুষের মনে থাকে না। এর জন্ম কবে? গন্ডগোলের সময়। এখনো কিন্তু আমাদের দেশের আঞ্চলিক মানুষ, সাধারণ মানুষ কিন্তু 71-এর যুদ্ধে কি কয়? গন্ডগোল, তাই না? গন্ডগোলের বছর, গন্ডগোল বিশাল একটা ঘটনা হয়ে গেছে না, এই গন্ডগোলের বছর এইটা হয়েছে, গন্ডগোলের বছর ওইটা হয়েছে। তো আব্রাহা বাদশাহ যে বাইতুল্লাহ ভাঙতে আসছে, এটা বিশাল একটা ঘটনা না? এই ঘটনাকে কেন্দ্র করে সবাই মনে আছে যে এই বাইতুল্লাহ ভাঙতে যে আসছে আব্রাহা বাদশাহ, এটার 50 দিন পরে আল্লাহ রাসূল দুনিয়াতে আসছে। এটা কিতাবের মধ্যে স্পষ্ট পাওয়া যায়। এখন তারিখটা নিয়ে হইল সমস্যা। আপনার মুসনাদে আহমদ একটা হাদিসের খুব গ্রহণযোগ্য একটা কিতাব আছে। ওই কিতাবের 4th খণ্ডের মধ্যে 172 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি সোমবার দিন জন্মগ্রহণ করছেন, কিন্তু তারিখ নাই। ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির কিতাবে জন্ম সাধিকা 7টা মতবাদ আছে। রবিউল আউয়াল ঠিক আছে, 2, 8, 10, 12, 9 এরকম অনেকগুলি তারিখ আছে, যেইটা নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্ব, কনফিউশন, ইখতিলাফ আছে, এইটার উপরে জোর দিয়ে কিছু করতে পারেন না, পারেন? এরপরে কথা হইল মানলাম তর্কের খাতিরে 12 তারিখে উনি দুনিয়া থেকে চলে গেছে। এই 12 তারিখে যিনি মানে জন্মগ্রহণ করছেন, তর্কের খাতিরে মেনে নিলাম 12 তারিখে উনি জন্মগ্রহণ করছেন, আর 12 তারিখ দুনিয়া থেকে চলে গেছেন, এটা তো সবাই সূর্যের আলোর মতো পরিষ্কার। এখন আপনি রাসূলের তিরোধানের জন্য আফসোস করবেন একই দিনে, না উনি আসছে খুশি হবেন? কোনটা বলেন? রাসূল আমাদের জন্য যা রেখে গেছেন, যা পৃথিবীতে কইরা গেছেন, এইটার জন্য উনি যে চলে গেছেন, এখন একটা হইলো খুশি, একটা হইলো দুঃখ। যদি তারিখটা টাইম না এখানে সেটা নিয়ে আসে। এখন রাসূলের ইন্তেকালে আজীব ঘটনা ঘটছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শেষ বয়সে এমন অবস্থা হয়েছে যে চিকিৎসকরা বলতেছে ওনার ভিতরে কইলা টইলা সব কইলা পানি হয়ে গেছে, এবং এটা হয়েছে রাসূলের ইন্তেকালের সাথে সাথে। একটা গাধা পর্যন্ত পানিতে ঝাঁপ দিয়া ইন্তেকাল করছে। এরকম আজীব ঘটনা ঘটছে। রাসূলের ইন্তেকাল সহ্য করতে পারেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি দিয়ে দাঁড়িয়ে গেছে। কথা বুঝতে পারছি? এখন এই শোকটাই তো বেশি ছিল, কিন্তু
এইটার পরিবর্তে কি করতেছে? আমরা আনন্দ করতেছি। রাসূল বলেন, আচ্ছা আমার জন্ম সোমবারে, তারিখ বলেন না, শুনছেন বড়দের কাছে, জন্ম সোমবার, আমাকে ওহী দেওয়া হয়েছে সোমবার, এবং সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলনামা যায় উম্মত, এবং আমার কাছেও আসবে মদিনায় আমি যখন দুনিয়া থেকে চলে যাই। এই জন্য আর আমি এই আমার জন্ম উদ্দেশ্য করিয়াও হোক আর যেইভাবেই হোক, আমি সোমবার আর বৃহস্পতিবার দিন রোজা রাখি। এখন যদি আমরা কিছু করতে যাই জন্মদিন উপলক্ষে, একটা সুন্নাত আদায় হবে যদি আমি ওই দিন রোজা রাখি, কারণ রাসূল রাখছে তার জন্মদিন। তাই সোমবার নিয়ে 3টা ঘটনা আমি বলতেছেন। আমার জন্ম সোমবারে, আমাকে নবুয়তি দেওয়া হয়েছে সোমবারে, আমার আবার সোমবার এবং বৃহস্পতিবার আমলনামা, উম্মতের আমলনামা আমার কাছেও পেশ করা হবে, আল্লাহর কাছেও চলে যাবে। এই হিসাবে আমরা অন্ততপক্ষে কি করতে পারি? সোমবার দিন রোজা থাকতে পারি। কিন্তু এই মিলাদুন নবীর সাথে যে একটা শব্দ লাগাইছে ঈদ, এটা কিন্তু জঘন্য অপরাধ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়ে গেছেন, একটিও বাকি রাখেন নাই। এই পরিপূর্ণ দ্বীনের মধ্যে আল্লাহ রাসূল ঈদ রেখে গেছেন কয়টা? 2টা। আমি আপনি আরেকটা যে ঈদ বানাইলাম কোন সাহস? ইসলামের মধ্যে আবেগেরও কোনো দাম নাই, বিবেকেরও কোনো দাম নাই। হুবহু যতটুকু আছে ততটুকু, এক চুল এদিকে না সেদিকে না। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে সিরাজুন নবী, যেটা আমাদের দরকার, আগেই বলছিলাম মিলাদুন নবী জানা দরকার, অনুসরণীয়, আর সিরাতুন নবী জানাও দরকার, মানাও দরকার, অনুকরণীয়। এইটার জন্য জবাবদেহি করতে হবে, ওইটার জন্য জবাবদেহি করতে হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।